সাম্প্রতিককালে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব লক্ষ্য করছে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ঘুরে বেড়াচ্ছে যে কোন দল কখন কোথায় কটা প্রার্থী দেবে সেই সম্পর্কে সংখ্যা ঘুরে বেড়াচ্ছে। আইএসএফ সম্পর্কে স্পষ্ট করে লেখা হচ্ছে যে 31টা সিটে বামফ্রন্টের সঙ্গে ফাইনাল হয়েছে এবং আইএসএফ এই 31টা সিটে 31টা বিধানসভা আসনে বামফ্রন্টের সঙ্গে জোট করে প্রার্থী দেবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই বামফ্রন্টের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা চলছে, এখনো আলোচনা ফাইনাল হয়নি, চূড়ান্ত পর্বে এগিয়ে চলেছে। আমরা আমাদের পার্টির দরদি সমর্থক কর্মী সকলকে বলবো যে ফেসবুকে বা সমাজ গণমাধ্যমে যে বিষয়টা ঘুরে বেড়াচ্ছে সংখ্যা নিয়ে, এ নিয়ে আপনারা কোনো রকমভাবেই বিব্রত হবেন না, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ বামফ্রন্টের সঙ্গে আমাদের যে আলোচনা চলছে, আমরা তাদের একটা চূড়ান্ত তালিকা দিয়েছি। সেই চূড়ান্ত তালিকায় সংখ্যাটা কত সেটা যেমন আমরা পাবলিক ডোমেনে নিয়ে আসবো না, একই রকমভাবে বামফ্রন্টের নেতৃত্বও পাবলিক ডোমেনে নিশ্চয়ই নিয়ে আসবেন না। সুতরাং এই বিষয়ে এখনই কোনো চর্চা হওয়া উচিত না। আমাদের কর্মী সমর্থক দরদিদের বলবো সংখ্যা নিয়ে বিভ্রান্ত হবেন না। আপনাদের এটা আশ্বস্ত করছি যে বিগত 5 বছর পার্টি প্রতিষ্ঠার পর থেকে বিগত 5 বছর ধরে যেখানে আপনারা লড়াই করছেন, শক্তি সংগঠিত করতে পেরেছেন, সাংগঠনিক শক্তি আপনার যথেষ্ট সবল হয়েছে, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, এসবের মধ্য দিয়ে আপনারা যেভাবে সংগঠন গড়ে তুলতে পেরেছেন, সেই শক্তিশালী জায়গাগুলোতে যেখানে আমাদের সাংগঠনিক ভিত্তি জনসমর্থন যথেষ্ট মজবুত, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা প্রার্থী দেব। এ বিষয়ে আপনাদের আমরা নিশ্চিত করছি, আপনারা কোনো রকম বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ড জিরোতে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের পার্টির চেয়ারম্যান নাকি অলরেডি বামফ্রন্টের সাথে 31টা সিটে রাজি হয়ে গেছে, এরকম কথা আমাদের শুনতে হচ্ছে। কিন্তু আজকে আমরা রাজ্য কমিটির মিটিং থেকে চূড়ান্তভাবে আপনাদের জানাই, জোটের যে দায়বদ্ধতা যেমন আমাদেরও আছে, বামফ্রন্টেরও আছে, আপনার সেই দায়বদ্ধতা থেকেই মনে করি জোট প্রাসঙ্গিক, জোট হবে। কিন্তু আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান কোথাও গিয়ে কোথাও সইও করে আসেনি, কিছু করেনি পার্টি সিদ্ধান্তের বাইরে গিয়ে। কাজে আপনারা বিব্রত হবেন না। আমাদের যেখানে যেখানে শক্তি বেশি স্ট্যাটিস্টিক্যালি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিগত নির্বাচনের আঙ্গিকে সেই সব জায়গায় আমাদের প্রার্থী থাকবে। আপনারা কেউ বিচলিত হবেন না এবং ভুল বার্তা হিসাবে নেবেন না। আমাদের রাজ্য কমিটিকে বা আমাদের চেয়ারম্যান সম্পর্কে কোনো ভুল মেসেজ মানুষের কাছে দেবেন না। ধন্যবাদ। আমাদের আজকে যে প্রেস বিবৃতি আমাদের পার্টির কার্যকরী সভাপতি তিনি মূল বক্তব্য বলে দিয়েছেন এবং বিশেষ করে আমাদের সারা রাজ্যে আমাদের পার্টির দরদি বন্ধু সমর্থক এবং যারা যোদ্ধা আছেন তাদের কাছে একটাই বার্তা, আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের দলের পৃষ্ঠপোষক, এই বাংলার দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং ধর্মনিরপেক্ষ জোট করার ক্ষেত্রে আমরা সবসময় বদ্ধপরিকর এবং আমাদের বুথ স্তরে সেই ঐক্য আমাদের গড়ে তুলতে হবে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী 2026-এর নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার সমস্ত কিছু ভাবনা একত্রিত করে আমাদের লড়াই করতে হবে। এই বার্তাই আপনাদের কাছে আমরা রাখতে চাই এবং নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে প্রাথমিক কাজগুলো থাকে, আমাদের যে কমিটিগুলো আছে, পরস্পর যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো এবং ঐক্যবদ্ধভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন, সমাজ মাধ্যমের বার্তায় আপনারা বিভ্রান্ত হবেন না। পার্টির নির্দেশিকার দিকে আপনারা খেয়াল রাখুন, পার্টির যে নির্দেশিকা যাবে সেটাই সঠিক।
বাজারি গণমাধ্যমে যেটা যাচ্ছে সেটাতে আপনারা বিভ্রান্ত হবেন না। পার্টির নির্দেশিকার দিকে আপনারা খেয়াল রাখুন। পার্টির যে নির্দেশিকা যাবে সেটাই সঠিক। বাজারে গণমাধ্যমে যেটা যাচ্ছে সেটাতে আপনারা বিভ্রান্ত হবেন না। তো দর্শক, শুনছিলাম অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের দলের যে কর্মসূচি আজকের হয়েছে সেটা কিছু সংখ্যা মানে শোনালাম আপনাদেরকে, কিছু ক্লিপ আপনাদেরকে শোনালাম। অনেকে বলছে না হুমায়ুন কবিরের সঙ্গে বা মিমের সঙ্গে আইএসএফ এর যে জোট সেটা অলরেডি হয়ে গিয়েছে বা হবে, এটা একটা কিছু সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যায়। অনেক মিডিয়াগুলো ছাড়ছে যে হুমায়ুনের সঙ্গে নওশাদের জোট নিয়ে একটা আলোচনা চলছে। এটা ওই আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক ছিল আজকের, তারা কিন্তু খোলসা করলো সর্বশেষে কিন্তু তারা ওই বাম কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস তো জোটে নাই, ওই সিপিআইএম এর সঙ্গে জোটে তারা যাবেন। এবং সিট নিয়ে যে টানা ঘোষা চলছে বহুদিন থেকে আমরা বলে আসছি। আইএসএফ এর দাবি ছিল ঠিক 70টা 80টা সিটের দাবি ছিল সিপিআইএম এর কাছে, এবং সিপিআইএম এর যে শরিক দলগুলো রয়েছে তারা কিন্তু আইএসএফ কে সিট ছাড়তে একেবারে নারাজ, কারণ আইএসএফ নতুন দল বলে তাকে সিট ছাড়তে চাইছে না। কিন্তু সিপিএম এর সঙ্গে যে আইএসএফ এর ভোটের যে পার্থক্য রয়েছে সেটা আমরা বলতে পারি, কারণ সিপিএম অনেক দিনের দল, হয়তো তাদের উপরে মানুষ ভরসা করছে, কিন্তু তাদের সেভাবে সংগঠন নেই। মাঠে ময়দানে সিপিএম কে 4 বছর দেখা যায় না, ইলেকশনে 4 বছর দেখা যায় না, ওই 6 মাস নাগাদ বা 3 মাস তারা বছরে তাদের মিটিং মিছিলে প্রোগ্রামে দেখা যায়। কিন্তু আইএসএফ এমন একটা দল যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে 2021 জানুয়ারি, সেদিন থেকে কিন্তু তারা মাঠে ময়দানে শুধু নয়, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা বিধানসভায়, প্রতিটা এলাকায় তাদের যেখানে সংগঠন বেশি বা যেখানে কম হোক না কেন তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো অনেকে গুঞ্জন শোনা যাচ্ছে না 28টা সিট নিয়ে নওশাদ সিদ্দিকী সিপিএম এর সঙ্গে সিট শেয়ারিং বা জোটের যে পরিকল্পনা সেটা হয়ে গিয়েছে। কিন্তু আজকের এই রাজ্য কমিটির মিটিংয়ে যেটা শুনলাম আমি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, তো আমি নজর রাখছিলাম, তো আসলে আদবি তাদের জোট এখনো পর্যন্ত হয়নি। বিমান বসুর সঙ্গে মোহাম্মদ সেলিমের সঙ্গে নওশাদের কথা হচ্ছে এবং তাদের পার্টির কথা হচ্ছে। নওশাদ সিদ্দিকী তারা 50টা সিটের বেশি নামবে না, এবং অপরদিকে সিপিআইএম তারা ওই 25 থেকে 30টা সিট তারা দিতে রাজি হয়েছে। এটা নিয়ে টানা ঘোষা চলছে। দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি এখনো পর্যন্ত এই জোট নিয়ে মুখ খোলেননি। আদবি কি 2021 যেমন তিনি কি ভোট প্রচার করেছিলেন পার্টির ময়দানে নেবে, সেরকম কি করবে, সেদিকে দেখার বিষয় রয়েছে, সেদিকে দেখবো আমরা। তার আগে জোট কি হবে আদবিও, আর জোট না হলে আইএসএফ এর প্রতি মানুষ কতটা ভরসা করছে। আদবি আইএসএফ, বাম, কংগ্রেস এদের প্রতি মানুষ ভরসা করছে না। গণজোট হলে তারপরে কিন্তু মানুষ ভরসা করতে পারবে। এই হুমায়ুন কবির, এমআইএম অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির দল সব মিলিত করে যদি 5-7টা দল জোট হয়, মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এককভাবে তাদেরকে আনতে পারে ক্ষমতায়। কিন্তু এটা যে হয়ে গিয়েছে মিম এবং হুমায়ুনের দল যেভাবে তারা সাইড নিয়ে নিয়েছে, আমার মনে হয় না হুমায়ুনের সঙ্গে সিদ্দিকী সাহেবদের জোটটা হবে। আদবি জোট হবে না, তবে জোট নিয়ে অনেক টানা ঘষা চলছে, এখনো চলবে। তবে দেখার বিষয় আছে আসলে কটা সিটে নওশাদ সন্তুষ্ট হয়। নওশাদ সিদ্দিকীরা দাবি করছে 60 থেকে 70টা সিটে তারা লড়াই করবে। শেষ পর্যন্ত কি হয় সেদিকে নজর রাখবো আমরা, যেমন আপনারাও নজর রাখবেন আমাদের দিকে। তবে জোট যে হচ্ছে এটা আমরা বলতে পারি, আইএসএফ এর জন্য বামফ্রন্টের সিপিআইএম এর জোট যে হচ্ছে বা ভোট কৌশল তারা পালিত করছে এবং ভোট পারপাসের জন্য তারা সিট শেয়ারিং করছে, এটা কিন্তু বলতে আর বাকি রাখে না। তারা দর্শক বলতে পারি, তাহলে কিন্তু মানে বাংলার মানুষ খানিকটা ভরসা করতে পারে যদি দুটো দল, একটি বড় দল রয়েছে সিপিআইএম আর তার সঙ্গে যদি আইএসএফ এর একটা ভালো প্রভাব রয়েছে, বিশেষ করে মুসলিম এলাকাগুলো ভালো একটা আইএসএফ এর প্রভাব রয়েছে। যদি জোটটা হয়ে যায়, অনেকটা বিধানসভা কিন্তু নওশাদ সিদ্দিকীরা সেকেন্ড পজিশনে ছিল 2021-এ, আর 26-এ কিন্তু সব সিটে তারা ভালো লড়াই করছে, ফার্স্ট পজিশনে যেতে পারে। দর্শক যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।